বইছে নদী, নদী। মেঘলা, আমি সত্যিই জানি না কি হতে চলেছে। এই ছবিগুলো দেখে এরা এক্স্যাক্টলি কি ডিরাইভ করবে আমার জানা নেই। এই ব্যাপারটা আমি কেন ঘটিয়েছিলাম আমার এখন সেটাও। শুধুমাত্র মণিমা আর স্যার বলেছিল যে আমি টুয়াকে সিঁদুর পরিয়ে দিলে ও নাকি মেন্টালি অনেক বেশি স্টেবল ফিল করবে, ও সুস্থ হওয়ার একটা চান্স থাকবে, ও গান গাইতে পারবে। ইমোশনালি ব্ল্যাকমেল। অনুরাগ, আমাকে বারবার এটা বোঝানো হয়েছিল যে আমি যেটা করছি সেটা শুধুমাত্র টুয়ার ট্রিটমেন্টের একটা পার্ট, আর এখন ওরা সেটাকে। অনুরাগ, তোমার আমাকে এই কথাগুলো বলার আর দরকার নেই নতুন করে। তুমি অনেকবার বলেছো, আমি জানি। হ্যাঁ, আমার প্রথমে অভিমান হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি সবটা বুঝতে পেরেছি। তুমি একজন ডাক্তার হিসেবে একটা মেয়ের ট্রিটমেন্ট করেছো মাত্র, এটার এইটাই ব্যাখ্যা, এছাড়া এর আর কোনো ব্যাখ্যা নেই। অনুরাগ, আমি জানি না মেঘলা, আমার ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, ব্যাপারটা ঠিক দিকে এগোচ্ছে না। আমি তোমায় বলছি, তুমি একটু ধৈর্য ধরো। অনুরাগ, আমার সিঁদুরের উপর তোমার ভরসা নেই? আছে মেঘলা, তোমার সিঁদুরের উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু আমাকে যদি টুয়ার সঙ্গে ঘর করতে বাধ্য করা হয়, আমাকে যদি ওর সঙ্গে থাকতে বাধ্য করা হয়, সেটা ঠিক হবে না। আমাকে যদি এখানে কেউ বাধ্য করার চেষ্টাও করে, আমাকে এই পৃথিবীতে কেউ কোনোদিনও খুঁজে পাবে না মেঘলা। অনুরাগ, এসব কি বলছো তুমি? তুমি আমার কথাটা একবারও ভাববে না? তোমার কথা ভেবেই বলছি মেঘলা, আমি যা করব তোমার কথা ভেবেই করব। আমি তোমাকে বলছি, কিচ্ছু হবে না, তুমি কোথাও যাবে না, কোথাও না। আমার কথার উপর একটু ভরসা রাখো, দেখবে সত্যের জয় হবে, সত্যের জয় হতেই হবে, হতেই হবে। আপনি দেখলেন তো স্যার, একটি মেয়েকে একবার নয় দুবার কিভাবে প্রতারিত করা হয়েছে। সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেও তাকে অস্বীকার করা হয়েছে। স্যার, তারপরেও একটা মেয়ে কি চুপ করে থাকতে পারে? তারপরেও তার দাবি সে কি আদায় না করে থাকতে পারে? স্যার, বিচার আপনার উপর, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। অনিন্দিতা, আপনি আসতে পারেন।